উত্তরবঙ্গের রায়গঞ্জ থেকে দক্ষিণবঙ্গের রানাঘাট দক্ষিণ, বাগদা থেকে মানিকতলা বিধানসভা উপনির্বাচনেও জয় জয়কার তৃণমূলের। 4 বিধানসভা কেন্দ্রেই ফুটল ঘাসফুল। সেই সঙ্গে বিজেপির হাতছাড়া হলো 3টি কেন্দ্র, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা। চারটে সিটের মধ্যে 3টে সিট ছিল বিজেপি, লোকসভাতেও ছিল, বিধানসভাতেও ছিল। সেটা তৃণমূল কংগ্রেস জিতেছে, আর আমাদের সিটটা আমরা জিতেছি। অর্থাৎ আউট অফ 4 লোকসভা নির্বাচনের জয় এবং বিধানসভা নির্বাচনের জয় দুটোই আমরা ডেডিকেট করব 21শে জুলাই। অনেক চক্রান্ত সত্ত্বেও মানুষ তো ভোটটা দিচ্ছে, অনেক বাধা, টোটালটাই একদিকে এজেন্সি একদিকে বিজেপি, টোটালটা রুখে দিচ্ছেন এবং এটা মানুষের কৃতিত্ব। 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির 200 টার্গেট পূরণ না হলেও 3 থেকে বেড়ে 77-এ পৌঁছেছিল তারা। তার মধ্যে ছিল এই 3টি বিধানসভা কেন্দ্র, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদা। তবে একে একে 3 জন বিধায়কই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। সেই 3 জনকে গত লোকসভা নির্বাচনে দাঁড় করিয়েছিল তৃণমূল। হারতে হয়েছে প্রত্যেককেই, কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই ফের জয়ের মুখ দেখল তৃণমূল। 26 এপ্রিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট হয়েছিল। 4 জুন ফল বেরোনোর পর দেখা গেল রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে 46,739 ভোটে পিছিয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আর লোকসভা ভোটের 75 দিনের ব্যবধানে সেই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে যখন উপনির্বাচন হলো, তাতে দেখা গেল 50,077 ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী সেই কৃষ্ণ কল্যাণী। অন্যদিকে রানাঘাট দক্ষিণ যে লোকসভা কেন্দ্রের অধীনে, সেই রানাঘাট লোকসভা কেন্দ্রে ভোট হয়েছিল 13 মে। সেই লোকসভা ভোটের ফল অনুযায়ী রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে 36,936 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। আর 58 দিন পর ওই বিধানসভা কেন্দ্রে যখন উপনির্বাচন হলো, সেখানে 39,048 ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। একই ছবি বাগদাতেও। যে বনগাঁ লোকসভা কেন্দ্রের অধীনে ওই বিধানসভা কেন্দ্র, সেই বনগাঁয় ভোট হয়েছিল 20 মে। লোকসভা ভোটের ফলের নিরিখে দেখা যায় বাগদা বিধানসভা কেন্দ্রে 20,614 ভোটে পিছিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। আর মাত্র 51 দিন পর সেই মতুয়া অধ্যুষিত বাগদাতেই যখন ফের ভোট হলো, সেখানে 33,455 ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী ও ঠাকুরবাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুর। কেন এরকম হয়েছে তার জন্য ইন্ট্রোস্পেকশনের প্রয়োজন আছে। দল বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করবে। বিজেপি ওই অবস্থা থেকে রুখে ঘুরে দাঁড়াবে। আজকের উপনির্বাচনের পরে বিজেপির নেতৃত্বের তরফেও কিন্তু অনেক জায়গায় তাদের যে সাংগঠনিক দুর্বলতা ছিল সেটা কিন্তু স্বীকার করে নেওয়া হয়েছে। কোথাও গিয়ে প্রধান বিরোধী দল হলেও বিজেপি কিন্তু সাংগঠনিক শক্তিতে তৃণমূলের সঙ্গে পেরে উঠছে না। ঠিক সেই জায়গাতেই তৃণমূল কিন্তু তার সাংগঠনিক যে শক্তি, সেটা কিন্তু বিজেপির থেকে অনেক বেশি ধরে রাখতে পারছে এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যে অঞ্চলগুলো তারা লোকসভায় হেরেছিল সেগুলো যেন তৃণমূলের পক্ষে আবার ফিরে আসে। 2026-এ রাজ্যে ফের বিধানসভা নির্বাচন। এই জয়ের ধারা কি বজায় রাখতে পারবে তৃণমূল? ঘুরে দাঁড়াবে বিজেপি? এখনো অপেক্ষা 2 বছরের। উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।